বাংলাদেশে সবসময় একটা অসভ্য রাজনীতি চলমান থাকে। এদেশের যারা যখন সরকারে থাকে তখন তারা কখনো তাদের কোনো ব্যর্থতার দায় স্বীকার করেন না। অনুরূপ যারা বিরোধী দলে থাকেন তারাও কখনো সরকারের কোনো সফলতার কথা বা সফলতার প্রশংসা করেন না, সেটা সংসদে হোক আর সংসদের বাহিরে হোক। আমি আজও পর্যন্ত দেখিনি কোনো বিরোধী দল সরকারের কোনো ভালো পদক্ষেপের ক্ষেত্রে, ভালো বিলের ক্ষেত্রে তারা কখনো সমর্থন করেছে। এটা হচ্ছে আমাদের একটা ছোট মন মানসিকতার পরিচয়। অন্যান্য রাষ্ট্রে দেখবেন, যেমন ভারতে দেখবেন, তাদের সর্বদলীয় বৈঠক হয়, সকল দল মিলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছে। যখন তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে হুমকি আসে, জাতীয় ক্ষেত্রে যখন তাদের একত্রিত হতে হয়, তখন সকল মানুষ, সকল দল তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে। এখন ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধময় পরিস্থিতি। এখানে পেহেলগামের সেই হত্যাকাণ্ডের ব্যাপারে ভারত সরকার তাদের গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে। পরবর্তীতে কংগ্রেস বিরোধী দল এইসব পরিস্থিতিতে সরকারের সকল বিষয়ে সমর্থন দেওয়ার কথা বলেছে। এতে আমরা বুঝতে পারি জাতিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে তারা এক এবং অভিন্ন। কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমি এটা কখনো হতে দেখিনি। বরঞ্চ এদেশে একদল ক্ষমতায় আসলে অন্য দল ফেরারি হয়ে যায়, পালিয়ে বেড়াতে হয়, জেল খাটতে হয়, কাউকে জীবনও দিতে হয়। এরকমই চলছে। ভবিষ্যতে হয়তো এই অবস্থাটা আরো মারাত্মক হবে। এদেশে দল ক্ষমতা, দল পরিবর্তনের সাথে সাথে ইতিহাস পরিবর্তন হয়। পূর্বেকার ইতিহাস মানে পূর্বের কোনো ঘটনা, সেই ঘটনাটা যা ঘটেছিল তাই তো। কিন্তু রাজনৈতিক দল পরিবর্তনের সাথে সাথে ইতিহাস পরিবর্তন হয় কিভাবে, এটা আমার প্রশ্ন। এবং এই বারবার পরিবর্তিত ইতিহাস স্কুল কলেজেও পড়ানো হয়। সেখানে ছাত্রছাত্রীরাই বাকি শিখবে এবং অতীত সম্পর্কে তাদের কি ধারণা আসবে, এটা আমার প্রশ্ন। বিশ্বের সব দেশে মহান ব্যক্তিদের প্রতিকৃতি, মহান ব্যক্তিদের কৃতকর্ম, মহান ব্যক্তিদের সমাধি, এগুলো সব সময় শ্রদ্ধার সাথে দেখা হয় এবং তাদের প্রতিকৃতি রাস্তায় রাস্তায় অঙ্কিত থাকে, মিউজিয়ামে থাকে, তাদের ইতিহাসের পাতায় থাকে। সবাই একটা ইতিহাস জানতে পারে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা নয়। কেন এই পরিস্থিতি? এজন্য দায়ী কারা? বাংলাদেশের মানুষ যতক্ষণে বহির্বিশ্বের মতো একটি চিন্তায় রাষ্ট্রীয়ভাবে একটি সিদ্ধান্তে উপনীত না হতে পারবে, ততক্ষণে এই দেশে শান্তি আসবে না। এবং আমাদের দেশের যারা ক্ষমতায় থাকে তারা বিরোধী দলকে চরম শত্রু মনে করে এবং বিরোধী দল হলে তাদেরকে পালিয়ে বেড়াতে হয়, এমনকি হত্যার শিকারও হতে হয়। আজকে যারা ক্ষমতায়
তারা হয়তো অনেকটা আস্ফালন দিচ্ছেন, কাউকে তাড়িয়ে বেড়াচ্ছেন, মামলা হামলা করতেছেন, ত্রাস করতেছেন, হত্যা করতেছেন। আবার সামনের দিনে যারা ক্ষমতা আসবে তারা এর চাইতেও দ্বিগুণ ত্রিগুণ করবেন। মনুষ্য পরিস্থিতি তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এরকম ভয়ঙ্কর হতে 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 বাংলাদেশের অবস্থাটা কোথায় যাবে এবং এই মানুষের স্বস্তি কখন ফিরে আসবে? আসলে কি স্বস্তি ফিরে আসবে, না দিন দিন এদেশের পরিস্থিতি আরো ভয়ানক হবে? এটাই হচ্ছে বড় কথা।